জয় হিন্দ ফ্রেন্ডস, টুকিটাকি রান্না চ্যানেলে আজ আমাদের রেসিপি হচ্ছে পনির স্যাটে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। ফ্রেন্ডস, পনির স্যাটে বানানোর জন্য সব থেকে আগে যেই জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে টক দই। এখানে আমি 200 গ্রামের মতন টক দই নিয়ে নিয়েছি। আর এই টক দইটাকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব, একদম জল ছাড়া। এবার দেখে নিই কী কী মশলা লাগবে আমাদের। ফার্স্টে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ, তারপর নিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, 1 চামচ গরম মশলা, 1 চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ অনুসারে কম বা বেশি একটু নিতে পারেন। অরিগ্যানোটা এখানে আমি হাফ টিস্পুন নিয়েছি, এটাও আপনারা একটু কম বেশি নিতে পারেন। এখানে আমি 3টে ক্যাপসিকাম কেটে নিয়েছি আর একটু বড় বড় করেই কেটেছি। আপনারাও এইভাবেই ক্যাপসিকামগুলো কেটে নেবেন। নেক্সট আমি এখানে 250 গ্রাম পনিরকে স্কোয়ার শেপে বড় বড় করে কেটে নিয়েছি। জাস্ট আপনারাও এইভাবেই একটু বড় বড় শেপে পনিরগুলোকে কাটবেন। এবার আমরা দইয়ের মধ্যে মশলাগুলোকে দিয়ে দেবো। সব থেকে আগে দেবো হলুদ, হাফ টিস্পুন এখানে আমি হলুদ দিয়েছি। তারপর দেবো রেড কাশ্মীরি মির্চি পাউডার, মানে কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দেবো হাফ টিস্পুন। আপনারা হাফ টিস্পুন দিলেই যথেষ্ট, এর বেশি আর দিতে লাগবে না। লবণটা হাফ চামচ দেবো। লবণটা টেস্ট অনুযায়ী আপনারা একটু কম বেশি দিতে পারেন। তারপর দেবো 1/4 টিস্পুন অরিগ্যানো। অরিগ্যানোটা 1/4 টিস্পুনই দিলে ইনাফ। তারপর লাস্টে যেটা বাঁচলো সেটা হলো আমাদের গরম মশলা। গরম মশলাটা আমি দেবো হাফ টিস্পুন। হাফ টিস্পুনই ইনাফ গরম মশলা। এবার আমাদের সব মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে দইয়ের সাথে মশলাগুলোকে মিক্স করে নিতে হবে। হ্যাঁ, ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর মনে রাখবেন লবণটা একদম এখানেই আপনাদের স্বাদ অনুসারে দিতে হবে। কম হলেও চলবে না, আবার বেশি হলেও চলবে না। অ্যান্ড তারপর ভালো করে মিক্স করে নেওয়ার পর আমরা 5 মিনিট এটাকে রেস্ট করতে দেবো। 5 মিনিট রেস্টের পর ফেটানো দইয়ের মধ্যে আমরা পনিরগুলোকে এক এক করে দিয়ে আমরা ভালো করে মিক্স করে নেব। পনিরগুলো দইয়ের সাথে ম্যারিনেট করে নেওয়ার পর আমরা ক্যাপসিকামগুলো দইয়ের মধ্যে দিয়ে দেবো আর ভালো করে মিক্স করে নেব। এইভাবে ম্যারিনেট করে নেওয়ার পর 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। আপনারাও জাস্ট এইভাবে ম্যারিনেটটা করে নেবেন অ্যান্ড 5 মিনিট রেস্টের জন্য জিনিসটাকে রেখে দেবেন। ফ্রেন্ডস, আমি এখানে বড় স্টিক ইউজ করছি, আপনারা চাইলে ছোটো স্টিকও ইউজ করতে পারেন। অ্যান্ড ক্যাপসিকামগুলো আমি এইভাবে স্টিকের মধ্যে মিডিল থেকে ভরে নেব। এখানে আমি 2টো করে ক্যাপসিকাম অ্যান্ড 1টা করে পনির ইউজ করছি। আপনারা চাইলে বেল পেপারও ইউজ করতে পারেন। আমি এখানে বেল পেপার পাইনি, সেই জন্য ক্যাপসিকাম দিয়েই বানাচ্ছি। আপনারা পেঁয়াজও ইউজ করতে পারেন। আমি এখানে পেঁয়াজ ইউজ করছি না, কেন কি আমি ভেজ স্যাটে বানাচ্ছি, সেই জন্য। 2টো করে ক্যাপসিকাম অ্যান্ড 1টা করে পনির দিয়ে ডিজাইনটা আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছার মতন ডিজাইনটা বানিয়ে নিতে পারেন। ডিজাইনটা বানানো খুবই সহজ। জাস্ট 2টো করে ক্যাপসিকাম দেবো আর 1টা করে পনির দেবো। মনে রাখবেন যেন ক্যাপসিকাম আর পনিরগুলো স্টিকটা যেটা আমরা লাগাচ্ছি সেটা একদম মিডিল থেকে যেন যায়, নাহলে সাইড থেকে এদিক ওদিক হয়ে গেলে আমাদের রোস্ট করার সময় হয়তো ক্যাপসিকাম আর না হয়তো পনির বেরিয়ে যেতে পারে। আমি সব স্টিকগুলোকে এইভাবে রেডি করে নিয়েছি। এবার এই স্টিকগুলো তন্দুর করার জন্য একদম রেডি। এই দেখুন কত সিম্পল ওয়েতে আমি স্টিকের ডিজাইনগুলোকে রেডি করে ফেলেছি। গাইস, এবার আমি 1 চামচ সাদা তেল দিয়ে দেবো নন স্টিক প্যানের মধ্যে এবং তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো প্যানের সঙ্গে, যেন তেলটা গরম হয়ে যায় ঠিক মতন। তেলটা গরম হয়ে গেলেই জাস্ট আমরা একটা একটা করে স্টিকগুলো এর মধ্যে দিতে লাগবো। আমি এখানে ম্যাক্সিমাম 3টে স্টিকই দিচ্ছি এবং আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কী করব, রোস্ট করে নেব। আমি ফার্স্টে এইভাবেই হাতে করেই উল্টে পাল্টে নিচ্ছি। আপনারাও চাইলে এইভাবেই হাতে করে উল্টে পাল্টে নিতে পারেন, কিন্তু ছেঁকাটা না লাগলেই হলো। এবার দেখুন এইভাবে রোস্টটা করে নিতে হবে। ফাইনাল প্রসেসটাই হচ্ছে এইভাবে রোস্টিং করে নেওয়া।
আপনারাও জাস্ট এইভাবে রোস্টিংটা করে নেবেন। এবার একটা বড় বাটিতে আমি 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নেব অ্যান্ড 1 টিস্পুন ময়দা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারাও জাস্ট একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নেবেন অ্যান্ড ময়দা দিয়ে এটাকে মিক্স করে নেবেন। এবার এই মিক্সচারটার মধ্যে আমি 1/2 টিস্পুন হলুদ দিয়ে দেবো অ্যান্ড 1/2 টিস্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে দেবো। 1/2 টিস্পুন বা 1/4 টিস্পুন আপনারা কী দিয়ে দেবেন, গরম মশলা দিয়ে দেবেন অ্যান্ড 1/2 টিস্পুন এর মধ্যে লবণ দিয়ে দেবেন। অল্প একটু অরিগ্যানো দিয়ে দেবো এর মধ্যে আমরা। এইবার এই মিক্সচারটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। মনে রাখবেন, ভালো করে মিক্স করে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে আমরা কি করব, এটাকে মিক্স আপ করে নেব। ভালো করে ঘুলিয়ে নিতে হবে। দেখুন এইভাবে ভালো করে ঘুলিয়ে নিয়ে মিক্স করে নেবেন, যেন থিকনেসটা একটু থাকে এর মধ্যে। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু চলবে না। এবার দেখুন কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দিয়ে আমরা কি করব, স্টিকগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। একটা একটা করে সব স্টিকগুলোকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আমরা রেস্টিং পজিশানে রেখে দেবো। বেশি না হলেও 5 মিনিটের জন্য রেস্টিং পজিশানে অবশ্যই রেখে দেবেন স্টিকগুলোকে। এবার দেখুন আমাদের সব স্টিকগুলো ভালো করে কর্নফ্লাওয়ার মিক্সচার দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমাদের স্টিকগুলো ডিপ ফ্রাই করার জন্য একদম রেডি। এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব। তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে স্টিকগুলো ডিপ ফ্রাইয়ের জন্য দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে করে স্টিক দিচ্ছি ডিপ ফ্রাইয়ের জন্য। এবার দেখুন স্টিকগুলোকে আমাদের খুব সুন্দর করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিলে কি হবে, সব দিকটাই একদম ডিপ ফ্রাই হয়ে আসবে। আর যত সুন্দর ডিপ ফ্রাই হবে এর টেস্টটা অতই সুন্দর হবে। তো একটু ধৈর্য ধরে আপনারা কি করবেন, এটাকে ভেজে নেবেন আর মিডিয়াম ফ্লেমে ভাজবেন। হাই ফ্লেমে ভাজতে যাবেন না, হাই ফ্লেমে ভাজতে গেলে হয়তো পুড়ে যেতেও পারে। সো মিডিয়াম ফ্লেমে ভাজবেন, দেখবেন খুব সুন্দর ভাজা হবে। এবার দেখুন কি সুন্দর কালারটা চলে এসছে, একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। তার মানে আমার ডিপ ফ্রাইটা কমপ্লিটলি হয়ে গেছে। এবার আমি এক এক করে একটা পাত্রে এগুলোকে তুলে নেব। ফ্রেন্ডস, এবার আমি ননস্টিক প্যানের মধ্যে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলেই 3 টেবিল স্পুন টমেটো সস দিয়ে দেবো। তারপর অল্প একটু রেড চিলি সস দেবো, অল্প একটু সয়া সস দেবো, অল্প একটু ভিনেগার দেবো, অল্প একটু চিনি দেবো। চিনিটা 1/2 টিস্পুন দিলেই হবে এবং এইভাবে আমরা সসটাকে রেডি করে নেব। আপনারাও জাস্ট এইভাবেই রেডি করে নেবেন। ফ্রেন্ডস, এবার দেখুন সসটাকে আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে, যেন চিনিটা ভালো করে গলে যায়। সসটা যেই ফুটে উঠবে আমাদের কি করতে হবে, স্টিকগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিতে হবে। স্টিকগুলো দেওয়ার পর খুব ভালো করে সসের সাথে মিক্স করে নেব, মানে ভালো করে সসটা মাখিয়ে নেব। অ্যান্ড মাখানো হয়ে গেলেই এক এক করে একটা পাত্রে আমরা তুলে নেব। খুব সুন্দরভাবে সসটাকে মিক্স করা হয়ে গেছে। খুব সহজভাবেই আমরা বাড়িতে পনির স্যাটে বানিয়ে নিলাম। অ্যান্ড হ্যাঁ, পনির স্যাটে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা বাড়িতে জাস্ট একবার ট্রাই করে দেখবেন, খুব সহজেই বানাতে পারবেন। গাইস, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। জয় হিন্দ।